দাদা ভাই, নিজের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছি, তবুও ভিডিওতে কিন্তু ফেসবুক ইস্যু দিয়ে দিচ্ছে। শুধু অন্যের ভিডিও আপলোড করলে, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পোস্টে আপলোড করে দিলে যে ইস্যু দিবে এমনটা নয়। আপনি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করলেও আপনাকে কিন্তু ইস্যু দিয়ে দিতে পারে। তার কারণ কি জানেন? আপনি ধরুন একটা পোস্ট করলেন, কিন্তু সেখানে কোনো টাইটেল দিলেন না, কি হ্যাশট্যাগ ইউজ করলেন না। এই সামান্য ভুলের কারণে কিন্তু আপনাকে ইস্যু দিয়ে দিতে পারে। আমি আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কেন ফেসবুক ইস্যু দিয়েছে, আর এটাকে আমি সলভ করেও আপনাদের দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। তাই আমি ভিডিওটি শুরু করছি। যার জন্য আমরা সর্বপ্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে উপরে বাম কর্নারে দেখছেন প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে উপরে উঠাবো। এই যে আমার পোস্টটা দেখছেন, এই পোস্টটাতে কিন্তু ফেসবুক ইস্যু দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের আগে চেক করে দেখিয়ে দিচ্ছি। যার জন্য নিচনে দেখছেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন দেয়ার আর ইস্যু লিমিটিং দ্য পারফরমেন্স অফ ইয়োর পোস্ট, এই আমার পোস্টটাতে কিন্তু ফেসবুক ইস্যু দিয়ে দিয়েছে। যার জন্য এটাকে আমরা সলভ করব। তো এইখান থেকে আমি কি করব, ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পরে এই যে এই পোস্টার উপরে ডান দিকে তিনখানা ডট দেখতে পাচ্ছেন, এই তিনখানা ডটে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন অনেকগুলো অপশান শো করছে, তার মধ্যে 3 নম্বর যে অপশানটা আছে এডিট পোস্ট, এই পেন্সিলের আইকনটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আমাকে একটা ভিডিও রিলেটেড একটা আমাকে টাইটেল দিতে হবে। তার জন্য এইখানে একটা টাইটেল ইউজ করব। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য একটা টাইটেল এখানে দিয়ে দেব। এইখানে একটা আমি আমার পছন্দ মতো ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দিলাম। তারপরে যে কাজটা করতে হবে, এইখানে কিন্তু এই টাইটেলটা সৌন্দর্যের জন্য এখানে 2টা ইমোজি আমি ইউজ করে নেব। ইউজ করে নেওয়ার পরে এইখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করব। যেমন এই যে এই হ্যাশট্যাগটা আমি ইউজ করলাম, তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে এই হ্যাশট্যাগটা ইউজ করলাম। আমি 2টা হ্যাশট্যাগ এখানে ইউজ করলাম। আপনারা আপনাদের মতো 3টা 4টা 5টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, 5টার বেশি যাতে না হয়। তারপরে এই যে উপরে দেখছেন সেভ, এখানে আমি সেভ করে দেব। সেভ করা হয়ে গেল। এইবার কিন্তু পুনরায় এটা দেখব যে এই যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা সলভ হয়েছে কি না। যার জন্য আবার সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একবার রিফ্রেশ করলাম, যে এখানে দেখছেন এই জায়গাটাতে কিন্তু ইস্যু ছিল, বর্তমানে কিন্তু ইস্যু সলভ হয়ে গেল। তো এইভাবে আপনারা যদি কোনো পোস্টে ইস্যু চলে আসে, তাহলে এইভাবে আপনারা সলভ করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা।